হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে IOCL এর তরফ থেকে একটি নতুন চাকরির ফের আপডেট আসছে। যারা IOCL এ অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও, ঠিক আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ট্রেডে বা বিভিন্ন কোয়ালিফিকেশান আছে। কোয়ালিফিকেশান তোমাদের কী লাগছে? শুধুমাত্র HS পাস করলে বা ITI পাস করলে এবং পলিটেকনিক পাস করলে তোমরা ডেফিনেটলি এখানে চাকরি পেতে পারো, ঠিক আছে। তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা কম সময়ের মধ্যে কম টাইমের মধ্যে যারা অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও, যারা অ্যাপ্রেন্টিসশিপ করে মানে 1 বছরের ট্রেনিং কমপ্লিট করার পর গভর্নমেন্ট যে সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ করার পর, ঠিক আছে। এখানে তোমাদের সেইটা কিন্তু বলে দিয়েছে। প্রথমে হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটেন্ডেন্ট অপারেটর, এটা 1 বছরের ট্রেনিং। এতে BSc ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে যদি তোমরা BSc করে থাকো তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটারের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস করে যদি ITI ফিটার নিয়ে করে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 1 বছরের ট্রেনিং। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বয়লারের ক্ষেত্রে এটা 3 বছরের BSc ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যদি হয় তাহলে বয়লারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা 2 বছরের ট্রেনিং হবে, 2 বছরের ট্রেনিং। তারপর হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ কেমিক্যাল, 3 বছরের ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা পলিটেকনিক করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো, 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। কল করলে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অফ মেকানিক্যাল, 3 বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এটা হচ্ছে 1 বছরের ট্রেনিং। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন অফ ইলেকট্রিক্যাল, 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, তারপরে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাকাউন্টেন্ট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এটা উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে এই রকম আমি 4 রকম ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে। 4 রকম ভিডিও তোমাদের প্রসেস বা কমপ্লিট ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি। গতকাল একটা IOCL এর অ্যাপ্রেন্টিস সম্পর্কে আজকে ডিসকাস করেছিলাম গতকালে, তো আজকেও সেই ভিডিওটা একই ভ্যাকেন্সি একই জায়গায় রিপিট হচ্ছে। তার কারণ হচ্ছে তোমরা বিভিন্ন লোকেশানে বসবাস করো, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় বসবাস করো বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা বসবাস করে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অবশ্যই লাগবে, ঠিক আছে। যদি স্ক্রল করতে যাও এখানে তোমাদের কি বলেছে দেখো, দি ক্যান্ডিডেট শুড বি, এখানে তোমাদের দেখো দি ক্যান্ডিডেট শুড বি the prescribed qualification, the eligibility category of the candidate, whose the weight of the ranking of the eligibility or the not the eligible apply। যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস আউট হওনি বা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পাস করুনি তো তারা অ্যাপ্লাই করতে যাবে না। যারা পাস আউট হয়ে গেছো, যাদের কাছে রেজাল্ট হাতে আছে, রেজাল্ট তাদের সঙ্গে আছে, তো সেক্ষেত্রে সে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। নর্মালি করতে যাবে না, চেষ্টাও করবে না, ঠিক আছে। শুধুমাত্র যারা পাস আউট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এইগুলো আমি বলেছি, তোমরা ভিডিও দেখে নেবে, ঠিক আছে। তোমাদের কিছু বলাই, এজ লিমিটটা তোমাদের বলে নিচ্ছি। এজ লিমিটটা হচ্ছে 18 থেকে 24 বছর হতে হবে। 18 থেকে 24 বছর হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এটা ফের রিপিট করে নিচ্ছি, অলরেডি একটা ভিডিও তোমাদের বলেছিলাম নো রিটেন টেস্ট হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র NPS বা NATS এর পোর্টালে যে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে, লগ ইন প্রসেস করতে হবে, করার পর দেন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। চলো আজকের টপিক এনে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না।